হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমার ভালো আছে। আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি গঙ্গায় স্নান করতে। এই যে যাচ্ছে আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা, আমার মা, মেয়ে। যাবো উলুবেড়িয়া ঘাটে। এখন রোড দিয়ে আমরা যাচ্ছি। আমরা এই পৌঁছালাম উলুবেড়িয়া ঘাটে। বন্ধুরা দেখো, এতটাই কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। কি করে চান করবো কি জানি, প্রচন্ড ঠান্ডা লাগছে। এখন সকাল 10:30 বাজে, কিন্তু দেখতে পাচ্ছ এতই কুয়াশা, যেন মনে হচ্ছে ভোর। প্রচুর কুয়াশা পড়েছে। কি করে স্নান করবো ওটাই চিন্তা করছি। এই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। এতটাই কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। আমার বড় এখন চিন্তা করছে আমি কি করে স্নান করব এত ঠান্ডা। আগে তো শীতকালে স্নান করে আধ ঘন্টা ভেবে ভেবে করে, এখন চিন্তা করছে কি করে করবো এত কুয়াশা। ঠান্ডাটাও পড়েছে, বাবারে কি করে করবো, চিন্তায় চিন্তা গো। চান করবি না, ডুব গেলে ফেলতে পারতিস তো। হ্যাঁ, ডুব গেলে ফেল, ডুব গেলে ফেল। ওই আর ডুব গেলে তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। আর যাচ্ছ কেন? একটু দূরে যাচ্ছি বলে আমার বলছে যাচ্ছ কেন, তাহলে কত চিন্তা বইয়ের বাবা। এত ঠান্ডা লাগছে কি বলবো, প্রচন্ড ঠান্ডা। জলটা বরফ বলা জল যেন, কিন্তু স্নান যখন করছি আমি জানি ভালো করেই করবো, ওই জন্য ডুব গেলেই যাচ্ছি আমি। এটা উলুবেড়িয়া ঘাটের মা কালী মন্দির। আমরা পুজো দিতে ঢুকছি। তোমাদের মায়ের ছবিটা আমি দেখাতে পারিনি, কেন এখানে তোলা নিষিদ্ধ ছিল, এই জন্য বাইরের মন্দিরটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর আমি একটু সেলফি তুলে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। বাড়ির দিকে যাওয়ার সময় দেখলে তারপরে দাদা ভাই যে অফিসে কাজ করতো, দাদা হচ্ছে ওই অফিসে কাজ করে, প্রতিবন্ধী বাড়ি চলে এলাম। টাটা।